আজ তো বাবা বাড়ি আছে, আর বাবা হচ্ছে এখন দুধ চা করছে। তো বাবা বাড়িতে থাকলে বাবা রোজ বিকেলবেলা করে দুধ চা করে, নালে হয় না। 4টে 4:30 বাজলে বাবার হচ্ছে চা খাওয়া নেশা ওঠে। আর উনি একা খাবে না, বাড়িতে যতজন থাকবে সবাইকে জিজ্ঞাসা করবে যে চা খাবে কিনা। তার সাথে আমিও আছি, আমাকে তো জিজ্ঞাসা করেছে খাবে কিনা। তো আমি না বলেছি, ওই যে বললো একটুখানি খা। তো যাই হোক, আমি এসেছি এখন ছাদে। এই হচ্ছে স্থলপদ্ম, পরপর অনেকগুলো ফুলই ফুটে গেল। ছাদ বাগানে এলে কিন্তু মনটা আমার খুবই ভালো হয়ে যায়, কিন্তু যখনই আমি এই দিকটায় তাকাবো আমার মনটা খারাপ হয়ে যায়। কারণ এরকম দেখলে কার মন ভালো থাকে বলো। এই কদিন আগেই টমেটো গাছে চারাটা বসালাম, আর একটা চারা মনে হচ্ছে নষ্ট করে ফেলেছে, কই দেখতে তো পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, আর একটা চারা আছে এখানটায়, এই যে এই ফাঁকে রেখেছে এখানটায়। বুঝতে পারছো, একটা ইঁদুর যে এইভাবে যে একটা গাছের চারা সরাতে পারে কোনো আইডিয়া আছে? আমার তো ছিল না। আমার হচ্ছে প্রথম অভিজ্ঞতা, যেন কেউ হাত দিয়ে তুলে সাইড করে রেখেছে। আর গর্তটা কিরকম ভাবে করেছে। প্রথমে ভাবছিলাম যে মাটিটা ঠিক করে আবার হচ্ছে টমেটো গাছের চারাটা বসিয়ে দিয়েছিলামও। তারপর আবার মনে হলো যে না, তুলেই ফেলি চারাটাকে। আর বাবা হচ্ছে এই যে এদিকে ছাদে চা নিয়ে চলে এসে, এর আগের বারও দিয়েছিল একবার চা, তো তোমরা ভিডিওতে দেখেছিলে। তো চাটা এখন খাওয়া না, চাটা অনেকটাই গরম, আর এত গরম চা আমি তো খেতেই পাই না, তার উপর কাপে। বাটিতে হলে চা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর বাটিতে চা খেতে আমার তো খুব ভালো লাগে। ততক্ষণ হচ্ছে আমি গামলির কাজটা সেরে নিই। আমি ভাবছি যে আজকে কচু গাছটা তুলেই ফেলবো। জানি না এই কচু গাছটার জন্যই কি হচ্ছে, অন্য গাছগুলোতে অতটা করছে না, কিন্তু এটাতে প্রত্যেকটা দিন একটা দিনও বাদ যায় না। বুঝতে পারছি না কেন, ভাবছি তাই কচু গাছটা আজকে তুলেই ফেলবো, দেখা যাক করে কি না। আর আজকে ভাবছি জায়গাটাও না চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে একই জায়গায় রাখছি বলে হয়তো ওর জায়গাটা চেনা হয়ে গেছে। অবশ্য ওর প্রত্যেকটা দিনই প্রত্যেকটা জায়গায় ওর চেনা।